হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি। আজকে ম্যাথের ক্লাসে লাভ ক্ষতির কিছু ইম্পর্টেন্ট শর্টকাট টিক্স দেখাবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস করাচ্ছি, এর আগেও আমরা লাভ ক্ষতির ক্লাস দিয়েছি, সেগুলোকে অবশ্যই তোমরা দেখে আসবে। আর বলে রাখি, আমরা যে সমস্ত শর্টকাট প্রসেস শেখাচ্ছি সেগুলো তোমরা কেমন লাগছে, বুঝতে পারছো কি না পারছো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবে। পুরো শেষ পর্যন্ত ভিডিওতে দেখো, আশা করি নতুন কিছু শিখতে পারবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করো, কারণ এই ধরনের ম্যাথের টিক্স কিন্তু রেগুলার আমাদের পেজে আপলোড করা হয়। এবং ইউটিউব থেকে যারা দেখছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে 10% লাভ করে, দ্বিগুণ লাভে বিক্রয় করলে লাভ কত? দেখো, এই কোশ্চেনটা তোমরা হয়তো অন্য প্রসেসে করতে পারতে, কিন্তু আমি যখন শেখাবো একটু নতুনত্ব তোমাদের শেখাবো, ঠিক আছে? চলো, প্রথমে আমরা সিপি লিখলাম, তারপর এসপি লিখলাম, ঠিক আছে? এবার যারা নতুন দেখছো তাদের বলি, সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য। এবার 10% লাভ মানে 10-এর ভগ্নাংশ ভ্যালু কত? 10 10কে 100 মানে 1-এর 10। মানে এখানে যদি 10 টাকায় সে বিক্রি করে 1 টাকা লাভ করে, মানে সে 10 টাকায় কিনে যদি 1 টাকা লাভ করে, তাহলে 11 টাকাতে সেল করছে। মানে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। সে যদি একটা জিনিস কেনে, সে যদি সেটাকে 1 টাকা লাভ করে, মানে 11 টাকায় বেচে, তবে গিয়েই 10%টা স্যাটিসফাই হচ্ছে এই অনুপাত অনুযায়ী। আশা করি বোঝাতে পেরেছি। এবার কোশ্চেনে কি বলেছে? দ্বিগুণ দামে বিক্রয় করলে 11 টাকা ছিল, এর দ্বিগুণ দামে বিক্রয় করছে জিনিসটা, মানে 22 টাকায় জিনিসটা বিক্রি করছে। এখন গিয়ে তার লাভ কত হচ্ছে? এখানে তোমরা দেখো, এই যে 10 থেকে 22 কত, এখানে অনুযায়ী 12 টাকা সে লাভ করছে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি 12 টাকা লাভ করছে, কস্ট প্রাইস কত, পকেট থেকে খরচ হচ্ছে 10 টাকা, তাহলে 100তে কত? 10 10কে 100 মানে 120%। 120% সে লাভ করছে, মানে অপশান এ এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 7,500 টাকায় দুটি দ্রব্য ক্রয় করছেন। তিনি প্রথমে দ্রব্যটি 20% লাভে এবং দ্বিতীয় দ্রব্যটি 50% ক্ষতিতে বিক্রি করছে। প্রথম দ্রব্যের ক্রয় মূল্য দ্বিতীয় দ্রব্যের নিবন্ধের বিক্রির সমান হলে লাভ ক্ষতির হার কত? দেখো, অঙ্কটা পড়ে তোমার মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু কিচ্ছু নেই, অঙ্কটা একদম সোজা। এখানেও সেম, প্রথমে সিপি, দ্বিতীয়বার এসপি। অনেকে বলছো হাতের লেখা খারাপ। ভাই, হাতের লেখা একটু খারাপ হচ্ছে কারণ আমি মাউস প্যাডে লিখছি, ঠিক আছে? আমরা যদি পেন ট্যাব থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। সেই পেন ট্যাব কিনতে গেলে তোমাদের কিন্তু এগুলো ফ্রি ক্লাস দিতে পারবো না, ঠিক আছে? ফ্রি ক্লাস দিতে পারছি তোমাদের আমি যেটুখানি সেট আপ আমার কাছে রেডি আছে সেইটুখানি সেট আপ দিয়ে। যখন আমি এখানে ইনভেস্ট করব তখন পসিবল হবে না, ঠিক আছে? তাই একটুখানি তোমাদের ম্যানেজ করে নিতে হবে, হাতের লেখা একটু খারাপ হলেও। দেখো, এই হচ্ছে সিপি আর এসপি। এবার কি বলেছে? প্রথম দ্রব্য, ফার্স্ট প্রোডাক্ট। এখানে ফার্স্ট প্রোডাক্ট কত? 20% কি বলছে? লাভে 20% লাভের 20% ভগ্নাংশ হলো কত? আচ্ছা, 5 20 5 সমান সমান 1-এর 5। তাহলে সে যদি 5 টাকা একটা প্রোডাক্ট কেনে, সে 1 টাকা লাভ করছে, মানে 6 টাকা লাভ, 6 টাকায় বেচছে। 1 টাকা লাভ করছে মানে 6 টাকায় বেচছে। এবং দ্বিতীয়টি 50% ক্ষতিতে, 50% ক্ষতির ভগ্নাংশ ভ্যালু কত? হাফ। সে যদি কোনো প্রোডাক্ট এখানে 2 টাকায় সে কেনে, সে যদি 1 টাকায় বেচে, তবে গিয়ে 50% তার লস হবে। এই হচ্ছে অনুপাত অনুযায়ী কন্ডিশনটাকে সাজিয়ে নিলাম। এবার আমরা কোশ্চেনে যাব। প্রথম দ্রব্যের ক্রয় মূল্য দ্বিতীয় দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। প্রথম দ্রব্য এটা, ক্রয় মূল্য 5 টাকা, দ্বিতীয় দ্রব্যের বিক্রয় মূল্য সমান, কিন্তু আমাদের এখানে বেরিয়েছে 1 টাকা, আর প্রথম দ্রব্যটা 5 টাকা। তাহলে আমাদের এটাকে কিন্তু এই কোশ্চেন অনুযায়ী স্যাটিসফাই করিয়ে নিতে হবে। কী করতে হবে? এই 1কে 5 দিয়ে গুণ করে দিতে হবে, আর এই 5কে 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি বেরোচ্ছে এখানে? যেহেতু এখানে আমরা 5কে 1 দিয়ে গুণ করেছি, সেক্ষেত্রে একেও 1 দিয়ে গুণ করবো, বা 1 দিয়ে গুণ করতে পারো বা নাও পারো, যেহেতু নিয়ম তাই বলছি, ঠিক আছে? 1-এর ভ্যালু যেহেতু গুণ করলে সেম হয়, তো সেহেতু অনেকে করে না, অনেকে করে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার একে যেহেতু 5 দিয়ে করেছি, 2কেও আমরা 5 দিয়ে করব। তাহলে কত হলো? এখানে 5 2 10, এখানে হয়ে যাচ্ছে 6, আর 5 1-কে 5, ঠিক আছে? এবার আমরা যদি বলি এখানে হয়ে গেল 5, তাহলে সিপি এখানের 5 আর এখানের 10, টোটাল যদি যোগ করি আমরা টোটাল 15 পেলাম এই কন্ডিশন অনুযায়ী।
এবার দেখো, এবার প্রথমে প্রোডাক্টটা ক টাকায় কিনেছিল, একটু কালিটা চেঞ্জ করে নিই। এখানে হচ্ছে একটু বোঝার জিনিস। দেখো, প্রথমে প্রোডাক্টটা 5 টাকায় কিনেছিল, 6 টাকায় বেচছে, মানে 1 টাকা সে প্রফিট করছে। ঠিক আছে, 1 টাকা প্রফিট করছে। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে সে 10 টাকা প্রোডাক্টটা কিনেছিল, 5 টাকায় বেচছে, মানে ক টাকা লস করছে, 5 টাকা লস করছে। প্রথম কন্ডিশনে 1 টাকা লাভ করছে, দ্বিতীয় কন্ডিশনে 5 টাকা লস করছে। টোটাল কত তার লস হচ্ছে? টোটাল লস হচ্ছে তোমাদের -4 বা 4 টাকা, বা 4ই ধরে রাখো, কারণ এই 1 টাকা লাভ আর এই 5 টাকা, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 4 টাকা আসবে। এবার এখানে সিপি কিন্তু 15 বেরিয়েছে, আর এখানে কোশ্চেনে দুটো প্রোডাক্টের সিপি 7500 বলে দিয়েছে, আর এখানে দুটো প্রোডাক্টের সিপি 15 বেরিয়েছে। তাহলে এর কত গুণ? 7500 কত গুণ? 5 15 75, মানে 500 গুণ। আর সিম্পল এই 4-এর 500 গুণ করে দেবে, 4 5 20, 2000, এটা হবে সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? অপশান বি সঠিক উত্তর। তোমাদের লস হচ্ছে, এটা মনে রাখতে হবে, যেন প্রফিটে কেউ অ্যান্সার দিয়ে দাও না। এটা কিন্তু লস হচ্ছে, কারণ দেখো এখানে প্রথমে 1 টাকা লাভ করেছে, তারপর গিয়ে 5 টাকা সে লস করেছে, তাহলে আলটিমেট তার 4 টাকা লস হয়েছে। সেখান থেকে কিন্তু এই অ্যান্সারটা আমরা পেলাম। চলো, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। একজন দোকানদার 10 টাকা করে 200টি বালু কিনেছেন, ঠিক আছে, বা লেবু, এটা স্পেলিং হয়তো মিস্টেক আছে, লেবু হবে। যাই হোক, 5টি লেবুই ধরো, লেবু খারাপ, ফিউজটার হয়েছিল, খারাপ হয়ে যায়, এটা একটুখানি টাইপিং মিস্টেক আছে। একজন দোকানদার 10 টাকায় 200টি লেবু কিনেছে, 5টি লেবু খারাপ হয়েছিল, তাকে ফেলে দিতে হয়েছিল, বাকি লেবুগুলি 12 টাকা দরে বিক্রি করলে শতকরা লাভ কত? এটা হচ্ছে সিম্পল ফরম্যাট বা ভাষা, যাই বলো। এবার অঙ্কটা জাস্ট দেখো, এটা ইজি। 200টি, মনে করো 10 টাকা করে যদি কেনে, তার পকেট থেকে কত খরচ হয়েছে? 2000 টাকা। 2000 টাকা তার পকেট থেকে খরচ হয়েছে, এবং আলটিমেট সে এই 200টি কিনে বিক্রির সময় কিন্তু 5টা পচে যায়, ফেলে দেয়। তাহলে বিক্রির সময় বিক্রি করছে 195টা, কত করে দামে? 12 টাকা করে দামে। তাহলে এখানে 12 × 195 কত বেরোবে? 2340। ঠিক আছে, এবার এই দুটো যদি বিয়োগ করো, প্রফিট হচ্ছে তোমাদের 340 টাকা সে লাভ করছে। এবার পার্সেন্টেজে করলেই পেয়ে যাবে তোমরা। 340 টাকা লাভ হচ্ছে, পকেট থেকে যাচ্ছে কত? সিপি 2000 টাকা। তাহলে 100তে কত? প্রত্যেকে পারবে, এই শূন্য কেটে দাও, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 34কে 2 দিয়ে 17, মানে 17%। 17%, মানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। একদম সোজা প্রসেস। চলো নেক্সট। একটি দ্রব্যের বিক্রয় মূল্য হলো 2300, লাভের শতকরা 25%, দ্রব্যটি এত বিক্রি করলে কত হবে? সিম্পল ফরম্যাট, 25কে জাস্ট ভগ্নাংশ ভ্যালু করে দেবো, 4 25 100, মানে 1-এর 4। এটা কি বলেছে? লাভ বলেছে। তাহলে 4 টাকার জিনিস 1 টাকা লাভ করছে, তাহলে সে 5 টাকায় সেল করছে। এখানে সিপি লিখলাম, আর এখানে এসপি লিখলাম। তাহলে 4 টাকার জিনিস 1 টাকা লাভ করছে, মানে 5 টাকায় সে সেল করছে। কি বলেছে? দ্রব্যটির বিক্রয় মূল্য হলো 2300। ঠিক আছে, দ্রব্যটির বিক্রয় মূল্য বলেছে 2300। তাহলে তোমাদের এখানে কি করতে হবে? সিম্পল তোমাদের কিন্তু 5-এর ভ্যালু বলে দিয়েছে 2300। কত গুণ বেশি? এখানে যদি তোমরা করো 2300 5-এর কত গুণ বেশি? তোমরা করে নেবে 460 গুণ বেশি। সিম্পল কি বলেছে এখানে? তাহলে সিপি, এখানে সিপিটা পেলেই তো পেয়ে যাব। তাহলে সিপি হচ্ছে কত? এর 460 গুণ যদি করি, 4-এর 760 গুণ যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1840। 1840 হয়ে গেল আমাদের সিপি। এবার আমরা অঙ্কেতে আসবো। অঙ্কেতে এসপি কত বলে দিয়েছে? সিপি আমরা পেয়ে গেলাম 1840, আর এসপি অঙ্কেতে কত বলে দিয়েছে? এই যে 1656। তাহলে আমাদের এখানে 1840 হচ্ছে সিপি। তাহলে লস হচ্ছে কত? এখানে লস যদি দেখো, তাহলে লস হবে কত? এই দুটোকে বিয়োগ করলে 184 টাকা লস হচ্ছে। তাহলে 184 লস হচ্ছে কত টাকায়? পকেট থেকে যাচ্ছে, সিপি হচ্ছে কত? 1840 ইন্টু 100। এই শূন্য কেটে দাও, এই কেটে দাও, 10%, মানে 10% তোমার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। একদম সোজা প্রসেস। চলো নেক্সট।
একজন অসাধু দোকানদার তার দ্রব্যের ক্রয় মূল্যে বিক্রি করে, যদি তিনি ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করেন 25% লাভ করে। 1 কেজি জায়গায় তিনি কত ওজন ব্যবহার করেন? অঙ্কটা দেখা মাত্র তোমরা অনেক হাতা মাথা অনেক কিছু চিন্তা করবে, বাট কিছু নেই। 25কে আমরা জাস্ট পার্সেন্টেজে বা ভগ্নাংশ ভ্যালুতে কনভার্ট করব। কি বলেছে? 25/100 মানে 4 25 1-এর 4। এবার এখান থেকে দেখো, সে যদি একটা জিনিস সে ইউজ করছে, কি বলেছে? 4, এই ইউজ করছে। এবার এর উপর যদি 1 টাকা লাভ করে তাহলে সে কত? 5 টাকায়। কি বলেছে? তবে এত % লাভ করে, তাহলে তাকে কিন্তু দিতে হচ্ছে 5। এরই এবার গ্রামে কনভার্ট করব, তাহলে 1000 গ্রাম এখানে বলেছে, তাহলে 5-এর কত গুণ বেশি? 200 গুণ বেশি। সিম্পল আমরা 4-এর 200 গুণ করে দেবো, মানে 800 সঠিক উত্তর। বোঝাতে পারলাম? ঠিক আছে। বর্তমানে ইউজ করছে 4, সে 5% লাভ করতে হলে এই 5 ইউজ করে। 5-এর মান যদি আমাদের 1000 হয়, ঠিক আছে, কত গুণ বেশি? 200 গুণ বেশি। সিম্পল 4-এর 200 গুণ করে দেবো, তাহলে ওজনে ব্যবহার করবে 800 গ্রাম। দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু 25% লাভ করতে গেলে দিতে হবে তাকে 800 গ্রাম। ঠিক আছে, চলো নেক্সট। একটি নিবন্ধ বিক্রয় করে মাইকেল তার কেনা মূল্যের 1/4 সমান মুনাফা অর্জন করেছিল। যদি তিনি এটি 375 টাকায় বিক্রি করে তাহলে তার দাম কত? দেখো অঙ্কটা কিছু নেই, কি বলেছে? 1-এর 4 অংশ, 1-এর 4। এতক্ষণ আমরা 25% লিখে দিয়েছিল। এতক্ষণ কি করেছিল? কোশ্চেনে বলে দিয়েছিল 25%, সেটাকেই আমাদের এক্সামিনার ভাঙিয়ে দিয়েছে 1-এর 4%। তাহলে যদি একটা জিনিস 4 টাকায় কিনে 1 টাকা লাভ করে, তাহলে সে 5 টাকায় জিনিসটা বেচছে। এবার সিপি আর এখানে এসপি। 4 টাকা কিনলো, সে বিক্রি করছে কততে? 5 টাকায়। এই তো, সে বিক্রি করছে 5 টাকায়, তবে গিয়ে তো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে। এবার কি বলেছে? এত টাকায় বিক্রি করে, তাহলে কোশ্চেনে বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, 5-এর ভ্যালু দিয়ে দিয়েছে 375। 5-এর কত গুণ বেশি তোমরা বলো? 75 গুণ বেশি। সিম্পল 4-এর 75 গুণ যদি আমরা করি সেক্ষেত্রে 300 হবে, মানে অপশান সি সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। একজন দুধ বিক্রেতা দামের চেয়ে 20% বেশি দামে দুধ বিক্রয় করে। এছাড়াও তিনি প্রতি 5 লিটার দুধ ও 3 লিটার জল যোগ করে। তার সামগ্রিক লাভ শতকরা কত বা খুঁজুন। কি বলেছে? ফার্স্টে এটাকে আমরা ভাঙিয়ে নেব। 5 লিটার দুধে 3 লিটার জল দিচ্ছে, তাহলে সে টোটাল কত দিচ্ছে? 8 লিটার। ঠিক আছে, 5 লিটার দুধ আছে, তার সঙ্গে আরও 3 লিটার যদি জল মেশায়, তাহলে টোটাল পকেট থেকে সে কিন্তু টোটাল দিচ্ছে 8 লিটার। ঠিক আছে। এবার আমরা এখানে 20%-এর ভগ্নাংশ ভ্যালু করব। 4 কুড়িং 5 কুড়িং 100, মানে 1-এর 5, ভগ্নাংশ ভ্যালু 1-এর 5। এবার সিপি ইস টু এসপি, এই দুটোতে কাজ। কি বলেছে? এখানে 5 টাকার জিনিস কিনে যদি 1 টাকা লাভ করতে হয়, 5 টাকার জিনিস কিনলো 1 টাকা লাভ করে, তাহলে 6 টাকায় সে বিক্রি করবে। ঠিক আছে, একটা। নেক্সট সে কী করছে? এখানে বলছে 5 টাকায় 5 লিটার জল দিয়েছে, আরও 3 লিটার সে মানে ওখানে জল অ্যাড করেছে। 5 লিটার দুধ দিয়েছে, আরও 3 লিটার জল অ্যাড করেছে, তার এখন কত দিচ্ছে? 8 লিটার। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। এবার আমরা এই দুটোকে গুণ করব, 5 5 25 আর 6 8 48। ঠিক আছে, এই যে পেয়ে গেলাম, তাহলে সিপি হয়ে গেল 25 আর এসপি হয়ে গেল আমাদের 48। এখান থেকে দুটোর ডিফারেন্স কত? আমাদের 23 হলো ডিফারেন্স, বা লাভ হচ্ছে 23। ঠিক আছে, সিপি এসপি পেয়ে গেলাম, তাহলে প্রফিট কত? 23 হলো। 23 প্রফিট কততে? 25-এ, মানে সিপি 25, 100 মানে 4 23 কত? 4 দুগুণে 80, 3 4 12, 92%, মানে অপশান বি সঠিক উত্তর। চলো নেক্সট। 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো 200টি কলম কিনছে, 50টি কলম 200 টাকায়, তাহলে একটি কলমের দাম কত? 4 5 20, 4। তাহলে আমরা এখান থেকে সিপিটা পেয়ে গেলাম হচ্ছে 4 টাকা। এসপি পাবো এবার 50টি 25 টাকায়। ঠিক আছে, তাহলে একটির দাম কত? 2, তাহলে এসপি পেয়ে গেলাম আমরা 2। তাহলে প্রফিট কত?
প্রফিট কত হচ্ছে 2 টাকা, 2 টাকা প্রফিট হচ্ছে ক টাকায় কিনে 4 টাকায় কিনে, 100তে কত মানে 4 25 মানে 50%, মানে 50% তোমাদের এটা কি বলেছে এসপি 2 টাকা ক্ষতি, 50% ক্ষতি, মানে অপশানে সঠিক উত্তর। চলো নেক্সট। একজন দোকানদার 78 টাকা একটি জিনিস বিক্রয় করে এবং তার দ্বিগুণ মুনাফা অর্জন করে যদি তিনি এটি 69 টাকায় বিক্রি করতেন, এর দাম কত? দেখো অঙ্কটা একটুখানি বুঝতে হবে, এখানে এসপির ওপর কাজ। এসপি বলেছে প্রথমে 69 টাকায় সে বিক্রি করছে, ঠিক আছে, মনে করো 1% সে লাভ করছে। আবার এই প্রোডাক্টটা সে যদি 78 টাকায় বেচতো তাহলে 2% লাভ হতো, ঠিক আছে। এখান থেকে এর লাভটা 1%, তবে গিয়ে তো এই পুরোটার 2% লাভ হচ্ছে, বুঝাতে পারলাম? এবার কি বলেছে এখান থেকে তোমাদের যদি দেখি তাহলে হচ্ছে 78, এখান থেকে এর গ্যাপ কত 9 গ্যাপ, এই 9-এর মান এখানে কিন্তু ঠিক আছে 9 গুণ, তাহলে মানে এখানে 9, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে 1-এর ভ্যালু 9, ঠিক আছে। তাহলে যদি প্রোডাক্টটা মনে করো এটা কিন্তু প্রোডাক্টটা ধরো 69 টাকায় কিনেছে, তার 1 গুণ লাভ করেছে মানে 9 টাকা লাভ করেছে, সে 60 টাকায় কিনেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। আর একটা কন্ডিশন থেকে যদি বার করি, এই যে 2 গুণ লাভ হয়েছে 78 টাকায় সে বেচে 2 গুণ লাভ হচ্ছে, মানে কত টাকা লাভ হচ্ছে 2-এর 9 গুণ করে দেবো 18 টাকা লাভ হয়েছে, এর থেকে যদি 18 বিয়োগ করো তাহলেও গিয়ে 60 বেরোবে। বোঝাতে পারলাম? কিচ্ছু নেই, জাস্ট একটুখানি বুঝতে হবে। এই যদি না বুঝতে পারো এই ফরম্যাটটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি আরেকবার অন্য পদ্ধতিতে বুঝিয়ে দেবো। চলো। শৈলজ একটি বিনিয়োগে 15% লাভ করে কিন্তু অপর বিনিয়োগে 10% ক্ষতি করে, যদি 2 প্রকার বিনিয়োগে অনুপাত 3:5 হলো তাহলে শতকরা লাভ ক্ষতির হার কত? দেখো মনে করো এ একটা বিনিয়োগ, বি একটা বিনিয়োগ, এখানে আমাদের বলে দিয়েছে 3:5। এবার এটাকে আমরা সোজা করে নেওয়ার জন্য এর সঙ্গে 2টো শূন্য দিয়ে দেবো, এর সঙ্গেও 2টো শূন্য দিয়ে দেবো। এবার সিম্পল পেয়ে যাব প্রথমে সে 15% লাভ করছে, 15% লাভ, ঠিক আছে। মানে এর যদি 15% লাভ করে তাহলে 300-র 15% কত হচ্ছে 45 টাকা, 45 টাকা, ঠিক আছে, 45 টাকা লাভ করছে। এবার এর বলেছে 10% লাভ করছে, ঠিক আছে, মানে 5×10 50 টাকা, 50 টাকা সে লাভ করছে। আলটিমেট লস করছে, এটা কি বলেছে এত % ক্ষতি করে, লস হবে এখানে, লস 10% লস করছে, ঠিক আছে। টোটাল প্রথমে হচ্ছে তোমাদের 45 টাকা সে লাভ করলো, তারপর 50 টাকা সে লস করলো, আলটিমেট সে কিন্তু 5 টাকা লস করলো, এখান থেকে আমরা পেলাম। এবার কোশ্চেনে কি বলেছে আমাদের দেখতে হবে, তাহলে সম্মিলিত ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, টোটাল 5 টাকা লস করছে, পকেট থেকে যাচ্ছে কত 5 আর 3 8, মানে 800 পকেট থেকে যাচ্ছে, 100তে কত? তাহলে 5-এর 8 মানে 5-এর 8, মানে অপশান এ সঠিক উত্তর, ঠিক আছে। এটার অন্য পদ্ধতিও আছে, সেই পদ্ধতিটা অনেক একটু লেন্দি বলে মনে হয়েছে, যার জন্য আমরা কিন্তু তোমাদের এই সোজা পদ্ধতিতে করালাম, ঠিক আছে। এই পার্সেন্টেজকে টার্গেট করেও কিন্তু এই অঙ্কটা করা যায়, সেক্ষেত্রে একটু লং প্রসেস, তার থেকে এই প্রসেসটা মনে হলো সোজা, তাই আমি তোমাদের এই প্রসেসটা দেখালাম। আজকে 10টা অঙ্ক তোমাদের করালাম প্রফিট লসের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর বুঝতে না পারলেও কমেন্ট করবে, মানে তোমাদের ফিডব্যাক চাই। কারণ অনলাইন ক্লাসে যতক্ষণ না স্টুডেন্টদের ফিডব্যাক জানা যায় ততক্ষণ বোঝা যায় না যে আমি যে নিয়মটা দিচ্ছি সেই নিয়মটা তোমাদের মাথায় ঢুকছে কি না। কারণ অঙ্কের নিয়ম হাজারো নিয়ম আছে, কোন নিয়মটা আমার স্টুডেন্টরা নিতে পারছে সেটা কিন্তু টিচারকে বুঝতে পারে, সেটাই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, তবে কমিউনিকেশানটা ঠিক হবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।